অডিয়েন্স, কথা হচ্ছে এক্সিস্টিং কন্ট্রাক্ট যারা আছে তাদের সাথে আপনাদের কন্ট্রাক্টস অ্যাড হয়ে যাবে আলাদা করে। এখন যদি আমি করতে যাই তাহলে আমাকে লিস্ট করতে হবে। লিস্ট করতে হলে অ্যাড কন্ট্রাক্টসে গেলে ইম্পোর্ট কন্ট্রাক্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাডের সাবস্ক্রাইবার আলাদা সেগমেন্ট করে এটা পরবর্তীতে আমরা পরে কোনো সেগমেন্টে দেখে নিতে পারবো বা হাউ টু আমি দিয়ে দিব। কিন্তু এখন আমার ব্যাচের অন্য স্টুডেন্টসদের সাথে আপনাদের ইমেল আইডি অ্যাড করে আপাতত আমি বিরিয়ানি ভাইয়ের একটা প্রমোশনাল নিউজলেটার ছেড়ে দিই। আপলোড ফাইল দিতে হবে, সিএসভি বা টেক্সট ফাইল ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা, এখানে অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে। সিলেক্ট গ্রুপ, হ্যাঁ এখানে আমি গ্রুপ দিয়ে আলাদা করতে পারতেছি। সো এখানে এটাই দিলাম, আপডেট মাই এক্সিস্টিং কন্ট্যাক্ট, নো, কন্টিনিউ টু ট্যাগ। তিরিশ জনের ইমেল আইডি দিয়েছিলেন? এখন আবার নতুন করে আরেকজন দিল, আমি এটাও অ্যাড করেছি। অ্যাড করে দিলে আমি তো আর এখানে নিতে পারবো না, আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। না মাত্র দিল। হ্যাঁ দেখেছি আমি, বাট এখন আমি আবার ইম্পোর্ট করতে হবে। এই যে ইভেন একজনের ইমেল আইডি মনে হয় ঠিক ছিল না আপনার ফাইলে, 29টা কন্ট্যাক্ট নিয়েছে। ওকে, সো এই জায়গায় আসলে দেখাবে যে এটা আনটাইটেল, এটা দিলাম একটা নাম, জাস্ট ক্যাম্পেইনটার নাম হচ্ছে এটা। ক্যাম্পেইনে চলে আসছে আমার এই সেগমেন্টে। টুতে কাস্টম এডিট রেসিপি, এটা তো আমার সিলেক্ট করাই আছে। সো নতুন কোনো সেগমেন্ট অ্যাড করতে চাইলে আমার দরকার নেই। পার্সোনালাইজ ফিল্ড, সেভ, 29 জনের কাছে যাবে। ফর্ম, কোত্থেকে ইমেলটা পাঠাচ্ছেন এটা অবশ্যই অ্যাড করতে হয়। সো কথা কথা একটা বিরিয়ানি ভাই নতুন ব্র্যান্ড, একটা ফুড স্টার্টার, তাদের থেকে আসলো, তাদের ইমেল আইডি কি সেটা যদি আসে তো সমস্যা নেই, এটা ভিজিবল থাকা ভালো। সাবজেক্ট লাইন, কিলার ওপেনিং লাইন্স, এবার বলেন আপনারা কিলার ওপেনিং লাইন, সাবজেক্ট লাইন এই বিরিয়ানি ভাই ব্র্যান্ডের জন্য, এই নিউজ লেটারের জন্য কি হতে পারে? ভাইয়া বাংলায় কি বলা যাবে? না এখানে হ্যাঁ বাংলায় হতে পারে, ইমেলে বাংলায় হতে পারে, ইনবক্সে তো আমরা বাংলায় লিখতে পারি। গ্লোবাল যদি কিছু না হয়, দেশীয় হয়, হ্যাঁ বাংলা হতে পারে। বলেন। ভাবতেছি পাঞ্চ লাইন এটা হতে পারে, দতে দৌড়ানি না খেয়ে বিতে বিরিয়ানি খান। আচ্ছা, এটা নিলাম, এটা একটা থাকতে পারে, হ্যাঁ খুবই অ্যাট্রাকটিভ ক্যাচি। ভাইয়ের কাছে দারুণ মজা, আচ্ছা মানে ভাইয়ের বিরিয়ানি বুঝলাম। আচ্ছা, সো এখন এখন কথা হচ্ছে আমি এটা কাদেরকে পাঠাচ্ছি? স্কুল গোয়িং অডিয়েন্সদের, স্কুল কলেজ গোয়িং অডিয়েন্সদের পাঠাচ্ছি, না আমি কর্পোরেট চাকরিজীবীদের পাঠাচ্ছি লাঞ্চ টাইমের আগে ডেফিনেটলি 11টার সময় পাঠাচ্ছি, নাকি আমি বিজনেসম্যানদের পাঠাচ্ছি রাতের বেলা? কাদেরকে, আপনাদের কি মনে হয়? দেখি আপনাদের এবার একটু ব্রেনস্টর্মিংটা দেখি, আপনাদের থেকেও আইডিয়া আসতে পারে। রাতের বেলা যারা বিজনেস বিরিয়ানি ভাইয়ের
বিরিয়ানি ভাই একটা স্টার্টআপ ব্র্যান্ড, সে এখন নিউজলেটার ইমেল মার্কেটিং করা ভাই জব হচ্ছে। হোল্ডারও হইতে পারে, জব হোল্ডারও হইতে পারে। কোন টাইমে পাঠালে সবচেয়ে এফেক্টিভ হবে, কাদের অডিয়েন্স টার্গেট করলে সবচেয়ে ভালো হবে এই ব্যবসার জন্য, এই প্রোডাক্টের জন্য, এই মার্কেটিং এর? আগে জানতে হবে কোন টাইমে অডিয়েন্স থাকে। লাঞ্চ আওয়ারে ভালো হবে। বাড়িরা হুদা কি বলছিলেন? লাঞ্চ লাঞ্চ আওয়ার। লাঞ্চ আওয়ার। আচ্ছা, লাঞ্চ আওয়ারে কে কে একমত বলেন তো? হ্যাঁ, লাঞ্চ আওয়ারের আগে দিলে বেটার। মানে মার্কেটিং এর আইডিয়া থেকে জব না, না মার্কেটিং এ মানে একজন ডিজিটাল মার্কেটারের কনভার্সনের উদ্দেশ্য, মার্কেটিং এর উদ্দেশ্য, ব্র্যান্ডিং এর উদ্দেশ্য, অ্যাওয়ারনেস সবকিছুই মাথায় রেখে কোন টাইমে বেস্ট হবে? লাঞ্চ আওয়ারের জন্য 11টার দিকে পাঠালে? হ্যাঁ, 11টা থেকে 11:30টার মধ্যে। হ্যাঁ, কারণ লাঞ্চ আওয়ার তো 1টা থেকে 2টার মধ্যে নিয়ে নেয় ম্যাক্সিমাম অফিস, তো অ্যাটলিস্ট ইমেলটা তো সে চেক করতে থাকবে। হঠাৎ 12টার সময় দেখলো, 2টার সময় সে এখান থেকে অর্ডার করে দিল অনলাইনে, সেটা বেটার না? সো ওই টাইমের জন্য ওই ধরনের অডিয়েন্স আমরা তো জানি এখন কর্পোরেট চাকরিজীবী প্রফেশনালস যারা লাঞ্চ আওয়ার ইমেল মার্কেটিংয়ে আমরা দিচ্ছি, তাহলে সাবজেক্ট লাইন কি হতে পারে? কি হতে পারে পাঁচ লাইন বলেন? দুপুরের খাওয়া মানে বিরিয়ানি। আচ্ছা, আরো কিছু? এটা এত ইন্টারেস্টিং মনে হচ্ছে না আমার কাছে। ভাই ডিসকাউন্ট দিলে বেশিরভাগই কাস্টমার অর্ডার করে। না, সাবজেক্ট লাইন কি হবে সেটা বলেন। মার্কেটিং ফাংশনস তো আমরা জানি, ডিসকাউন্ট দিলে অর্ডার করে। আমি ডিসকাউন্টের খাবার জীবনও খেতে চাই না। আমি নিজে ডিসকাউন্টের খাবার সহজে সহজে খেতে চাই না, বিকজ আই নো দ্য গেম, আই নো দ্য বিহাইন্ড। the real taste of Mughal. এটা একটু রিয়েল টেস্ট অফ মোগল, হ্যাঁ এটাও হতে পারে। আহ, ভাইয়া দুপুরের ভুঁড়ি ভোজ। আচ্ছা আমি দিচ্ছি, দেখেন ভালো লাগে কিনা। অ্যাট এ গ্ল্যান্স আমার মাথায় আসলে আমি অত চিন্তা ভাবনা করি নাই। কোথায় গেল? অফরো লাগবে, সো না, বসে বানান, বসে এটা কেমন? ভালো ভাইয়া। বাকিরা বলেন ভালো না খারাপ, যেটাই আছে অনেস্ট বলেন, কেমন হয় এটা? ভাইয়া বোঝা যাচ্ছে না। ভালো ভাইয়া। বোঝা যাচ্ছে না? তাই চলবে চলবে। ভাইয়া এইখানে বিরিয়ানি তো বলা হয় নাই। না না, এসিতে বসে ঢাকাইয়া গরম খেতে চান? আমি বিরিয়ানি ঢাকায় বলবো গরম না। বিরিয়ানি হলে মনে হয় ভালো হতো। আচ্ছা ফাইন, ঢাকায় গরম হ্যাঁ, বিরিয়ানি। যার এখানে যার opinion, হ্যাঁ, বিরিয়ানির কথা বললে অনেকে এসে দেখবে না, না, তো না, এইটা কথা বলাতে হয়তো বা আমি ঢুকে দেখবে বলছি যে তো কি। এটা যার যার ওপিনিয়ন, বাট আমার কথা হচ্ছে মার্কেটিং পাঞ্চ লাইন এখানে অ্যাপিলিং, এখানে অনেকের এই যে মনে হবে কি এটা, বা মনে হবে বিরিয়ানি কিনা, এই জিনিসগুলোই ভাই দরকার। এই লেখাটা দেখে যে কারোরই কিউরিসিটি জাগবে যে ভিতরে কি আছে দেখি। আচ্ছা এটা, এইটা হ্যাঁ হবে। এটা হতে পারে আপনার মতামত। দেখেন সবার মতামত নিয়ে আরো 4-5 জন, কোন আপু যেন কি যেন বলছিলেন। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এটাও কিন্তু একটা অ্যাট্রাকশন পয়েন্ট। আপনি যখন ক্লিয়ারলি বুঝবেন না সাবজেক্ট লাইন, বাট মনে হচ্ছে ইন্টারেস্টিং, আপনাকে ঢুকতে হবে তো ইমেল ওই ভিতরে, নাকি ঢুকতে হবে না? Am I wrong? ভাইয়া আমি বলছি লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা আরেকটু জুম করলে ভালো ও হতো। হো, এটা
না আমি বলছি এখন দেখেন তো মানে লেখাটাও কি এই এই যে বক্তব্যটা আছে যে লাইনটা এখানে বক্তব্য না একটা লাইনে কি মেসেজটা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং। তাহলে ঠিক আছে, এটা থাকলো। প্রিভিউ টেক্সটে আমি দিয়ে দিচ্ছি টেস্টি ডাটা, প্রিভিউ টেক্সটে দিয়ে দিচ্ছি টেস্টি। আচ্ছা এটা তো বাংলায় না, প্রিভিউ টেক্সটটা আমি ইংলিশে দিয়ে দিচ্ছি। সবাই বলেন বাকিরা আসলে কি এটা ইন্টারেস্টিং নাকি সিলি হয়ে যাচ্ছে, না চলবে না, না কি মনে হয়? না না, অবশ্যই না ইন্টারেস্টিং। সো আমার জাস্ট অ্যাট এ গ্ল্যান্স মাত্র মাথায় আসছে, আমি লিখে দিচ্ছি, আর কিছুই না। সো প্রিভিউ টেক্সট টেস্ট অফ মোবাইল ইন ঢাকা, টেস্ট অফ মোবাইল ইন ঢাকা দিলাম। প্রিভিউ টেক্সট কন্টেন্ট, কন্টেন্ট কি হবে? ডিজাইন ইমেল আমার আছে, কোথায় সেভ করা আছে। যা কিছু দেখাচ্ছি, হ্যাঁ আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা নিটি গ্রিটি ডিজিটাল মার্কেটিং এ, একটা ইমেল মার্কেটিং এ, একটা নিউজ লেটার কন্টেন্টে কি বিষয়গুলো, কিভাবে মার্কেটিং পাঞ্চলাইন কি হতে যাচ্ছে, কাদেরকে টার্গেট করতেছি, আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে আসলে রেকর্ড হচ্ছে। হ্যাঁ হচ্ছে, থ্যাংক ইউ। সো আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আসলে কিভাবে জিনিসগুলোকে রিলেট করে খুব ইন্টারেস্টিং করতে পারতেছেন, ক্রিয়েটিভ করতে পারতেছেন, সেটাই আসলে এখানে আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর। আমার এই যে আগের অন্যান্য ব্যাচগুলোতে যেমন একটা নিউজ লেটার ছিল, এটা ছিল, এইটা ছিল, আজকে আপনাদেরকে নিয়ে এটা করলাম। সো আমার আসলে মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের ফাউন্ডেশনটা খুব প্র্যাকটিক্যালি ইন্টারেস্টিংভাবে কনসেপচুয়ালি খুব আসলে এনজয় করে বোঝা, মনোযোগ দিয়ে, ডেডিকেশন দিয়ে, প্যাশন দিয়ে বোঝা। এটাকে পড়াশোনা মনে করে কঠিন কোর্স ক্লাস এসব চিন্তা না করে আমরা লাইভ ক্লাসগুলো করব যেভাবে হোক, হ্যাঁ। আর হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ওয়ার্কশপ, প্র্যাকটিসগুলো আসলে করে আমরা যাতে পুরো ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশনটা খুব এনজয় করে আমরা যাতে কমপ্লিট করতে পারি, ফাউন্ডেশনটা যাতে আমাদের হয়, স্কিলগুলো যাতে আমাদের হয়, স্কিলগুলো হয় যাতে মার্কেট প্লেসে আমরা আর্ন করতে পারি। এরপর মেন্টরকে ট্রিট দেই আর না দেই ভুলে যাই, বাট অ্যাটলিস্ট আপনাদের ক্যারিয়ার তো হলো নাকি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেন করার আগে আগে বলেন আমি যেটা বললাম সেটা কি আসলে এরকম হবে আপনাদের বেলায়? না ভাইয়া। না ভাইয়া। একজন না ভাইয়া একটু একটু কনফিউশন নিয়ে বললেন। হ্যাঁ কনফিউশন না ভাইয়া, নাম জাস্ট সাউন্ড হচ্ছে তো এই জন্য আর কি। I'm just kidding. Okay. Leave it. Nothing serious. মিতা আপু বল। ভাইয়া আমরা প্রতিটা নিউজ লেটার কি এভাবেই করব? এইভাবেই বলতে মানে এই যে আপনি যেভাবে করলেন, মানে এটার ভিতরে ডিটেলস আর কিছু লেখা লাগবে নাকি? না না না, আমি তো বারবারই বলছিলাম, কিন্তু আমি একটা এক্সাম্পল এখানে ক্রিয়েট করলাম যে আসলে মেইল চিম্পের প্ল্যাটফর্মে কি কতটুকু করা যায়। বেসিক্যালি একটা নিউজ লেটার দাঁড় করিয়ে আসলে আমরা একটু দেখবো একটা ওভারভিউ। অবশ্যই আপনি আপনার কন্টেন্ট, আপনার সাবজেক্ট যেটা, অবজেক্টিভ যেটা, অনেক লিখবেন প্রয়োজন হলে। তবে হ্যাঁ, অনেক লিখা একদম আর্টিকেল দিয়ে দিবেন তা না। 5-6 4-5 লাইন ব্লকে ব্লকে এটাকে ডেভেলপ করা, ইমেজ ইমেজ দিতে সাজেস্ট করছি, ভিডিও দিতে সাজেস্ট করছি, মানে যাতে ইন্টারেস্টিং হয়, আবার অনেক যাতে লেখাজোখা না হয়, বোরিং না হয়, আবার অল্প কথার মধ্যে যাতে মেসেজটা ক্লিয়ার থাকে, কল টু অ্যাকশন ব্যাপারটা যাতে থাকে, সে যাতে বক্সটা কেনার জন্য অর্ডার করে বা মেসেজ করে, বা যেই কনভারসেশনই আমি চাচ্ছি নিউজ লেটারে থাকবে সেটা যাতে অপট ইন করে। আমি বুঝাতে পারলাম? জি ভাইয়া। আপনাদের কাছে ইমেল চলে যাবে এখনই। সো আমরা বাই নেক্সট ক্লাস দেখবো যে আসলে মেইল চিম্পই 24 ঘন্টা সময় নেবে ট্র্যাক ডাউন করতে। সো মেইল চিম্পে ইমেলটা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ইমেলেই যাবে ইনবক্সে।
হয়তো 1 মিনিট সময় নিবে বা 30 সেকেন্ডও সময় নিতে পারে, 5 মিনিটও সময় নিতে পারে। ইমেলটা চেক করেন আপনারা কিছুক্ষণ পরেই। আজকে ক্লাসটা এখানে আমি শেষ করছি। সো বাই নেক্সট ক্লাস হচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারবো, মেজার করতে পারবো, পারফরমেন্সটা দেখতে পারবো যে ইমেল নিউজলেটার মেইলচিম্প টুলস দিয়ে কতটুকু আমরা অ্যানালিটিক্যাল ডেটা মেজার করতে পারতেছি মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।